ओम तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भुरिदा जनाः। শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। চতুর্থ পরিচ্ছেদ, শ্রীরামকৃষ্ণ স্মৃতির ব্রাহ্ম সমাজে ব্রাহ্ম ভক্ত সঙ্গে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ শ্রীযুক্ত বেনিপালের স্মৃতির বাগানে শুভাগমন করিয়াছেন। আজ স্মৃতির ব্রাহ্ম সমাজের ষান্মাসিক মহোৎসব, চৈত্র পূর্ণিমা, 10ই পৌষ, রবিবার 22শে এপ্রিল 1883 খ্রিস্টাব্দ, বৈকালবেলা। অনেক ব্রাহ্ম ভক্ত উপস্থিত। ভক্তেরা ঠাকুরকে ঘিরিয়া দক্ষিণের দালানে বসিলেন। সন্ধ্যার পর আদি সমাজের আচার্য শ্রীযুক্ত বেচারাম উপাসনা করিতেছেন। এইটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস মনে করতে পারেন, কারণ একটা সময় ব্রাহ্ম সমাজীরা শ্রীরামকৃষ্ণকে বাদ দিয়ে দিয়েছিলেন। শ্রীরামকৃষ্ণ তাদের কাছে মাথা খারাপ হওয়া একজন মানুষ। অনেকে এর জন্য আমাকে সমালোচনা করবেন, কিন্তু এরকমই মানুষের ধারণা ছিল। তারা ভাবতেন যে শ্রীরামকৃষ্ণের কোনো রকম ভূমিকাই নেই। ঠাকুর গিয়েছেন এবং তারা সম্পূর্ণভাবে আলো নিভিয়ে দিয়েছিলেন ব্রাহ্ম সমাজে। কেশবচন্দ্র সেনের সঙ্গে শ্রীরামকৃষ্ণের দেখা হওয়াতে কেশবচন্দ্র সেনের জীবনে এক আমূল পরিবর্তন এসে যায়। তিনি তার বক্তৃতায় শ্রীরামকৃষ্ণের প্রসঙ্গ নাম না করে শ্রীরামকৃষ্ণের প্রসঙ্গ করতেন, এবং শুধু প্রসঙ্গ করতেন না, তার বক্তৃতায় তার বলাতে শ্রীরামকৃষ্ণের কথার ছাপ পাওয়া যেত। শ্রীরামকৃষ্ণ যে প্রসঙ্গ করতেন, এবং এই ছাপটা তো দীর্ঘস্থায়ী হতে থাকলো যে তাকে তার ব্রাহ্ম সমাজ অন্য কারণে ছেড়ে দিয়েছিলেন। তার মনের মতো একটি ব্রাহ্ম সমাজ গঠন করতে তিনি বাধ্য হয়েছিলেন, এবং সেটি নববিধান ব্রাহ্ম সমাজ, নতুন বিধান যেখানে প্রকাশিত হবে। শ্রীরামকৃষ্ণ এখানে করেছিলেন। শ্রীরামকৃষ্ণ পরবর্তীকালে আমরা দেখেছি যে যখনই এদের কোনো অনুষ্ঠান হয়েছে, এরা সবসময় শ্রীরামকৃষ্ণকে ছাড়া কোনো অনুষ্ঠান করে উঠতে পারেননি। এইটা হচ্ছে কথা। এই স্মৃতির, জানি না কেন কয়েকদিন ধরে স্মৃতির বেনিপালের যে সামান্য একটু অংশ আছে, বেশিরভাগই বাগানের বেশিরভাগ অংশটাই বিক্রি হয়ে গেছে। সামান্য যে অংশটুকু, বিশেষ করে যেখানে ঠাকুর গিয়ে বসেছিলেন, সেই অংশটি এখনো পর্যন্ত আছে। আপনাদের পক্ষে যদি সম্ভব হয় আপনারা অবশ্যই গিয়ে দেখবেন। সেইখানে সেই স্মৃতিটুকু রাখা আছে যেখানে ঠাকুর এসে বসেছিলেন, স্মৃতির বেনিপালে। সেইখানে এই উপাসনা হয়ে যাওয়ার পরে ব্রাহ্মভক্তরা শ্রীরামকৃষ্ণদেবের কাছ সঙ্গে কথা বলছেন। অদ্ভুত সুন্দর একটা জিনিস আপনারা খুব ভালো করে লক্ষ্য করবেন। ব্রাহ্মভক্তরা যারা সেই সময় সভ্য সমাজ, শিক্ষিত সমাজকে পথ দেখাচ্ছিল, তাদের কাছে শ্রীরামকৃষ্ণের সঙ্গে কথা একটা নতুন মাত্রা যুক্ত করেছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে তিনি জিজ্ঞেস করছেন, ব্রাহ্মভক্তেরা ঠাকুরকে মাঝে মাঝে প্রশ্ন করিতেছেন, ব্রাহ্মভক্ত মহাশয় উপায় কি? শ্রীরামকৃষ্ণ বলছেন, উপায় অনুরাগ, তাকে ভালোবাসা আর প্রার্থনা। ব্রাহ্মভক্ত জিজ্ঞেস করছে, অনুরাগ না প্রার্থনা? ঠাকুর বলছেন, অনুরাগ আগে, পরে প্রার্থনা। ডাক দেখি মন ডাকার মতো কেমন সময় থাকতে পারে। শ্রীরামকৃষ্ণ সুর করিয়া এই গানটি গাইলেন। আর সর্বদাই তার নাম গুণ কীর্তন প্রার্থনা করতে হয়। পুরাতন ঘটি মাজতে হয়, রোজ মাজতে হবে, একবার মাজলে কি হবে? আর বিবেক বৈরাগ্য, সংসার অনিত্য, এই বোধ, এই হচ্ছে প্রথম কথা। এটি প্রথম দিনও শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন। মাস্টার শেষকে তার যে কনভারসেশন হয়, সেইখানেও তিনি বলেছিলেন। এই কথাগুলি বারবার তিনি আমাদের মনে করিয়ে দিয়েছেন। প্রথমটি হচ্ছে অনুরাগ, আর তারপরে প্রার্থনা। তাকে যদি ভালো না বাসতে পারি, তার প্রতি যদি আমাদের বিশ্বাস না তৈরি হয়, তাহলে কিন্তু কোনোদিনই কোনো কিছু হবে না। এটা একবারে খুব পরিষ্কার কথা। ভগবানের প্রতি ভালোবাসা, তার প্রতি বিশ্বাস,
তিনি আমার জীবন্তরীর কর্ণধার, এই বিশ্বাসটি খুব বেশি করে আসা প্রয়োজন আছে। এবং এটি যদি না হয় তাহলে কোনো কিছুতেই হবে না। আমাদের একজন সাধু এখনো আছেন, ডাক্তার পেশায় তিনি যখন পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজের কাছে আসতেন, ওনার নাম অনুরাগ, তাকে তিনি বলতেন যে বিনে অনুরাগ করে যোগ্য যাক, তোমারই কি পাওয়া যায়? অনুরাগ ছাড়া আর অন্য কোনো কিছুতেই হয় না। আপনি তখনই করবেন যখন আপনার ভেতরে ভালোবাসা তৈরি হয়। দেখবেন সারাদিন পরিশ্রম করেছেন, কি প্রচন্ড পরিশ্রম করেছেন, তথাপি আপনি এই আপনার সন্তানের জন্য আপনি কত পরিশ্রম আরো অতিরিক্ত করেন। বাড়িতে এসে শুনলেন বাড়ির লোকেরা বলছে যে ছেলেটার একটা টিউশন দেওয়ার দরকার আছে। আপনি যা রোজগার করেন তাতে একটার বেশি টিউশন দেওয়া যাবে না। তখন আপনি আপনার অবসর সময় অন্য কাজের সঙ্গে যুক্ত হলেন, নিজের বিশ্রামকে পরিহার করলেন এবং পরিহার করে সেই কাজটি করা শুরু করলেন। কেন করেন? তার কারণ আপনি আপনার সন্তানকে খুব ভালোবাসেন। ভগবানের জন্য আমরা সব করতে পারি এবং ভগবানের জন্য সব করার জন্যই আমাদের জীবন। এই ঠান্ডায় আমরা কাতর হচ্ছি তো। আমাদের এইখানকার অধ্যক্ষ ছিলেন স্বামী জ্যোতিরূপানন্দজি, আপনারা অনেকেই জানেন। এবার পরবর্তীকালে তিনি রাশিয়া কেন্দ্রের অধ্যক্ষ হন। প্রচণ্ড অর্থাভাব, এবং এত অর্থাভাব এবং প্রচণ্ড ঠান্ডায় তিনি কিছুতে, এই ঘটনাটা আমার বারবার মনে পড়ে, তিনি একবারে দাঁতে দাঁত লাগিয়ে সেইখানে আছেন। তার আশ্রমটি আশ্রম হিসেবে স্বীকৃতি পায়নি, তার আশ্রমটি স্বীকৃতি পেল সংস্কৃত শিক্ষার কেন্দ্র, এবং তিনি সেইভাবেই চালিয়ে যাচ্ছেন। একটা ছোট্ট টিনের বাক্স আছে, ভক্তরা যখন আসে কেউ এসে সেই টিনের বাক্সে কিছু টাকা রেখে যায়, সেই যা অল্প স্বল্প যা টাকা তাই দিয়ে তার কোনো রকমে গুজরান চলে। আর যার ফ্ল্যাটে আছেন, পরবর্তীকালে তিনি সাধু হয়েছেন ভিক্টর মহারাজ, সেই ফ্ল্যাটে থাকার একটা ব্যবস্থা, 3 কামরার একটা ছোট্ট অ্যাপার্টমেন্ট, বাইরে একটি বসার ঘর, ভেতরে 2টি শোবার ঘর, আর একটি বারান্দায় তারা রান্না করেন এবং খান। ওখানে যেহেতু সেন্ট্রাল হিটিং সিস্টেম আছে তাই কোনো রকম কিছু সমস্যা নেই। ওই বাইরের যে বসার ঘরটা সেইখানেই ঠাকুর মন্দির, সেইখানেই সমস্ত কিছু করা। ভীষণ ঠান্ডায় তিনি আর না পেরে ঠিক করেছেন একটা কোট কিনবেন, এবং সেই কোট কিনবার জন্য তিনি রাস্তায় বেরিয়েছেন। কি প্রচণ্ড বরফ পড়ে, তারই মধ্যে কোনো রকমে কাঁপতে কাঁপতে তিনি বাজারে যখন গিয়ে পৌঁছেছেন, কোটের দোকানে গিয়েও পৌঁছেছেন। কোটের দোকানে গিয়ে পৌঁছানোর পরে তিনি ঠান্ডার চোটে দোকানের মধ্যে অজ্ঞান হয়ে পড়েন। তখন একজন ভদ্রমহিলা তার গা থেকে ফারের কোট খুলে, নিজের সেই মেয়েদের কোটটা খুলে, তিনি সেই তার সাধুটি আমাদের মহারাজের গায়ে, রাশিয়ার জ্যোতিরূপানন্দজি মহারাজের গায়ে ওই কোটটি দিয়ে দেন। সেই উষ্ণতায় তিনি ধীরে 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 একটু একটু করে সুস্থ হতে থাকেন। এই কোটটিকে তিনি মাদার্স ব্লেসিং বলতেন, মায়ের আশীর্বাদ। মা যেন নিজ হাতে করে তার সন্তানকে এই উষ্ণতার হাত থেকে রক্ষা করেছেন। আমরা একবার মহারাজকে প্রশ্ন করেছিলাম, এই যে এত কষ্ট, এত, আপনি তো একটা নিশ্চিন্ত জীবনে ছিলেন, একটা অনিশ্চিত জীবনে যে গেলেন, আপনার কখনো ভয় করেনি? উনি বললেন, না, ভয় করেনি। তার কারণ আমি জানি যে আমি ঠাকুরের জন্য কাজ করছি এবং আমার রক্ষা করার দায়িত্ব শ্রীরামকৃষ্ণের। এইটি একটা লিভিং উদাহরণ আপনাদের দিচ্ছি। তার কারণ হচ্ছে, আমরা যতক্ষণ না তাকে ভালোবাসতে পারবো ততক্ষণ পর্যন্ত তার সঙ্গে একাত্ম হতে পারবো না, এবং যতক্ষণ না পর্যন্ত তার আপনজন হয়ে উঠতে পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের প্রার্থনা গৃহীত হবে না। ততক্ষণ পর্যন্ত আমাদের প্রার্থনা খানিকটা ওই আমাদের যে বিভিন্ন ইউনিয়নগুলো আছে তার দাবি দেওয়ার মতো হয়। আমাদের প্রার্থনা কোনো অবস্থাতে কোনো ভাবে গৃহীত হবে না, এটা একবারে খুব পরিষ্কার, এটা বুঝে নিতে হবে। তার সঙ্গে যখন আমার সখ্যতা তৈরি হবে, আমি তাকে সহজে বলতে পারবো। তার আগে ভিখারির মতো মা গো দেগো মা দেগো মা, এইরকম একটা সম্পর্ক থেকে যাবে। তাই বলছেন আগে অনুরাগ, তারপরে প্রার্থনা। ডাক দেখি মন ডাকার মতো, কেমন শ্যামা থাকতে পারে, কেমন খালি থাকতে পারে।
ডাকার মতো ডাকতে হবে। ভগবান পাচ্ছি না, ভগবানকে পাওয়ার জন্য ডাকার মতো ডাকতে হবে। ঠাকুর বলছেন যে আর সর্বদাই নাম গুণকীর্তন। এই নাম গুণকীর্তন কেন না, সর্বদা তাকে ডাকার জন্য মনকে প্রস্তুত করে রাখা দরকার। আমরা নানা রকমের নানা কিছু চিন্তা ভাবনা করি। নাম গুণকীর্তন, এই কয়েকদিন ধরে খুব অসুস্থ ছিলাম বলে একটা ওষুধ যে দিয়েছিল তাতে প্রচণ্ড ঘুম হচ্ছে। 2 দিন খুব ভালো করে ঘুমিয়েছি। তাতে একটা লাভ হয়েছে, কারোর সঙ্গে কথা বলতে হয়নি। কারণ অনেকেই ফোন করে, আমি যদিও মেসেজ করেছিলাম দয়া করে আমাকে ফোন করবেন না, মেসেজ করবেন না, কিন্তু কেউ কেউ করেছিলেন। আমি কারোর মেসেজই দেখতে পাইনি, কারোর ফোনই শুনতে পাইনি, কারণ আমি খুব ঘুমোচ্ছিলাম। এই ঘুমের ঘোরের ভেতরে ছিলাম। নাম গুণ কীর্তন হচ্ছে একটা ঘোরের মধ্যে থাকা, প্রতি মুহূর্তে তার সঙ্গে সম্পৃক্ত হয়ে থাকা। বারবার তার নাম করতে করতে যখন আমরা ভগবানের নাম করি, সঙ্গে সঙ্গে ভগবানের রূপটিকেও চিন্তা করে থাকি। সেই কারণে আমাদের এই ভাবটি থাকা খুব জরুরি। নাম গুণানুকীর্তন করতে হয়, আরেকটা হচ্ছে প্রার্থনা করতে হয়। নাম কি কাজ করে ঠাকুর উদাহরণ দিচ্ছেন। পুরাতন ঘটি রোজ মাজতে হয়, একবার মাজলে কি হবে? পুরাতন ঘটি রোজ মাজতে হয়, এবং রোজ মাজলে সেই ঘটি ঝকঝকে তকতকে হবে। এটা হচ্ছে কথা, ঝকঝকে তকতকে হয়ে উঠবে। পুরাতন ঘটিটি রোজ মাজতে হয়। আর কি করতে হয় বলছেন? এগুলো কি কি আসে? বিবেক, বৈরাগ্য, সংসার অনিত্যতা, এই বোধ, এইগুলি যদি থাকে তাহলে এগুলি আপনা আপনি আসে। বিবেক আসে, বৈরাগ্য আসে, সংসারের অনিত্য। বিবেক কি করে? বিবেক আমার জীবনে অ্যালার্টনেস আসে, যে কাজটা করছি, যে পথ দিয়ে চলছি, এই কাজটাকে ঠিক করছি, যে পথটা অবলম্বন করেছি, এই পথটা কি সঠিক পথ হয়েছে, নাকি আমি একটা বেঠিক জিনিসের মধ্যে ঘুরে ঘুরে মরছি? এই কথাটা আমাদের মনে করিয়ে দেয় বিবেক। এবং তার থেকে এই বৈরাগ্য আসে, যখন আমরা নিজেদের ভেতরে চর্চা করি যে না, এই কাজটা ঠিক করছি না, তখন আপনা থেকে বৈরাগ্য আমাদের ভেতরে এসে কাজ করে। বিবেক আমাদের বৈরাগ্যের সন্ধান দেয়, এবং যত আমরা বৈরাগ্য আমাদের ভেতরে আসবে, ঠাকুর বলছেন বৈরাগ্য কি না, বিষয় বিরাগ আর ঈশ্বরে অনুরাগ। আমাদের মন যত উঁচু সুরে বাঁধতে পারি, সংসারের অনিত্যতা বোধ তাতে কেটে যাবে। আমি নিজেদের প্রশংসা করছি না, কিন্তু আজকে একটা খুব ছবি আমার কাছে খুব পরিষ্কার হয়ে গেছে। অনেকেই যাচ্ছেন, আমরা অনেকেই রাস্তায় দেখা হলো কারোর সাথে, খুব সুন্দরভাবে আমরা যাচ্ছি, এবং আমরা গিয়ে দুজনে ওই সাধুকে মন্দিরে ঢুকে প্রণাম করলাম। আমাদের সব একটা দল গিয়েছেন, প্রায় 7-8 জন। কারোর একবারও ইচ্ছা হলো না যে দেবীকে দর্শন করার। এত কষ্ট করে 115টা সিঁড়ি ভেঙে উঠেছেন, কারোর একবার ইচ্ছা হলো না দেবীকে দর্শন করার। সবাই ছবি তুলছেন, সেলফি তুলছেন, মোবাইলে ভিডিও করছেন, আবার কেউ কেউ ভিডিও কল করে তার প্রিয়জনকে দেখাচ্ছে সেই জায়গাটা কীরকম, নতুন রাস্তা তৈরি হচ্ছে, দোতলা থেকে কেমন দেখাচ্ছে, এই সমস্তই তারা খুঁজে চলেছেন। একবারও ভুলে তারা সিঁড়ি ভেঙে, 4টি মাত্র সিঁড়ি ভেঙে দেবীকে দর্শন করার ইচ্ছা হলো না। আর 2 জন বয়স্ক ভদ্রলোক ভদ্রমহিলা এসছেন, আমাদেরই সঙ্গে সঙ্গে এসেছিলেন। তারা সেই ভদ্রমহিলা কিছুতেই উঠতে পারছেন না, তবু আস্তে আস্তে ধীরে ধীরে, আমি ওরকম বসে বসে উঠছিলাম দেখে, আমাকে দেখে বোধহয় উৎসাহিত, উনি ওরকম বসে বসে উপরে উঠলেন, আমাদের পরে উঠেছিলেন। কিন্তু দেখলাম আস্তে আস্তে তার স্বামী কিছু একটা বলতে যাচ্ছিলেন, তাকে বললেন তুমি থামো, আগে এত কষ্ট করে এসেছি, কেষ্টটা মিলেনি। তিনি ধীরে ধীরে আমাদের পাশ দিয়ে উঠে গিয়ে দেবীকে দর্শন করছিলেন। আমরা একটু লজ্জা পাচ্ছিলাম, দরজা খুলে ভেতরে ঢুকবো, কে কি বলবে। উনি এসব লজ্জা টজ্জা পাচ্ছেন না, তার স্বামী তাকে বারণ করছেন। তার উত্তরে তিনি বলছেন, এত কাণ্ড করে এসেছি, মায়ের কাছে গিয়ে মাকে একটু কাছ থেকে দেখবো না? আমার এত ভালো লাগছে, আমি চুপটি করে বসে আছি, সিঁড়ির ওপর দেখছি, তিনি একটু একটু করে
যেমন করে ইঁদুরে গর্ত করে সেরকম একটু একটু করে দরজাটাকে খুলে দেখছেন কোথায় গ্রিলের ফাঁক আছে, সেই গ্রিলের ফাঁক দিয়ে একটা ডিস্টেন্স অবধি যাওয়া যায়। দেবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, হাঁ করে দেখছেন। দেবীর অপূর্ব সুন্দর মুখখানি আমার ফেসবুকের পাতায় দেখবেন কভার পেজ হিসেবে ছবিটা দেওয়া হয়েছে। অষ্টাদশ পূজা দেবীর খুব ঠান্ডা লেগেছে বলে হাতটা সব ঢেকে দেওয়া হয়েছে, শুধু মুখটুকু দেখা যাচ্ছে। অপূর্ব করুণাময়ী বিগ্রহ। আমি সেই ভদ্রমহিলার ছবিটিও দেখছিলাম, আর আমার পাশে যে একদল মানুষ যারা ভিডিও কল করছেন তাদেরও দেখছি। এই আসে জানেন তো, যখন আমাদের বিবেক কাজ করে বৈরাগ্য অটোমেটিক আসে, অটোমেটিক্যালি বৈরাগ্য আসে। এটা কেউ আটকে রাখতে পারবে না, বৈরাগ্য আসবেই। আর তখন এই সংসারের অনিত্যতা তার মধ্যে দিয়ে যাবে। আমরা যারা অনিত্য বোধ করতে পারছি না, তার কিছুতেই, আমরা যদি জোর করে না বোধ করি, আমরা যদি স্বেচ্ছায় বোধ না করি, ভগবান আমাদের জোর করে এই অনিত্য বোধ করতে বাধ্য করবেন। ফিরে এসেছি, একটি পরিবার এসেছেন দেখা করতে দুর্গাপুর থেকে। প্রথম কথা তিনি বলছেন, ভদ্রমহিলা বলছেন যে কোনো আশ্রমে কতদিন যাইনি, এই বাণী প্রচারে যেতাম। তাদের বাড়িঘর আমার স্বামী করেছেন। আমার স্বামী মারা যাওয়ার পর আমি কোনোদিন কোথাও যাইনি, জানেন তো, 1 বছর ধরে যাইনি। মনে হচ্ছে এমন কি কোনো লোক আছে যেখানে গেলে, যেখানে পৌঁছলে তার সঙ্গে আমার দেখা হবে, তার সঙ্গে আমার কথা হবে। আমি বললাম তিনি তো চলে গেলেন আপনাকে ফেলে, আপনি এত হইচই করছেন কেন? বলছেন আমার খালি মনে হচ্ছে কি করে তার সাথে দেখা হবে, কি করে তার সাথে কথা বলবো। যে মানুষটা আমাকে ছেড়ে চলে গেছে, তিনি এতটুকু ভাবলেন না আমি কেমন করে থাকবো, কিন্তু তিনি তার স্মৃতিটাকে জড়িয়ে রয়েছে। আমি বললাম হ্যাঁ, স্মৃতি অবশ্যই জড়িয়ে থাকবেন, সুখ স্মৃতিগুলোকে জড়িয়ে ধরুন। আমি মজা করে বললাম আমার বাবা যখন মারা যান তখন তার বয়স ছিল 51 বছর, আমার বয়স এখন 56+। আমার বাবা কিন্তু এখনো সেই 51 দাঁড়িয়ে আছে। আমি কোনোদিন আমার বাবাকে বড় হতে দিইনি, আমি ওই জায়গায় দাঁড়িয়ে রেখেছি। সেই সুখস্মৃতি বারবার চর্চা করুন, ভালো ভালো দিকগুলোর কথা চর্চা করুন, জীবন্ত জাগ্রত। আমি বললাম এইটি যদি না হয় তাহলে ঈশ্বরের অস্তিত্ব আমাদের কাছে মিথ্যে হয়ে যায়। আমরা কেউ শ্রীরামকৃষ্ণকে দেখিনি, কিন্তু এই যে কথার মধ্যে দিয়ে আমরা শ্রীরামকৃষ্ণর ছবিটি মনের মধ্যে জাগাই, এবং যত তীব্রভাবে আমরা শ্রীরামকৃষ্ণের ছবিটি মনের মধ্যে জাগাই, তত শ্রীরামকৃষ্ণ আমাদের কাছে জীবন্ত জাগ্রত একটি রূপ হিসেবে দেখা দেন। এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস। এটা যদি আমরা না করতে পারি তাহলে কিন্তু কোনোভাবেই কোনো কিছুতেই কিছু হবে না। এই সংসারের অনিত্যতা এটা বুঝতে হবে। তার সঙ্গে একজন ভদ্রলোক এসেছিলেন, তিনি বলছেন আমি তো কিছু করতে পারি না, রিটায়ার করে গেছি। আমি বললাম মনে মনে যদি রিটায়ার করে যান তাহলে দেখবেন আর কিচ্ছু করতে পারবেন না, আপনার অনেক কিছু দেবার আছে। এতদিন সংসারকে দিয়েছেন, এবার সংসারের বাইরে গিয়ে যারা কাজ করে তাদেরকে কিছু দিন। তিনি বললেন এই ভাবছি, বুঝলেন তো, ভাবছি, আমার বয়স হয়ে গেছে তো অনেকটা, আমি ভাবছি। আমি আমাদের বেলুর মঠের কয়েকজন স্বেচ্ছাসেবকের কথা বললাম, যারা জীবনের যখন রিটায়ার করেন তখন আমাদের কাছে কাজ করতে এসেছিলেন, এবং তারা আমাদের সঙ্গে একই সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতেন। আমরা কখনো বুঝতে পারিনি তারা রিটায়ার্ড পার্সন। আপনারা যেভাবে রিটায়ার্ড পার্সন, সেরকম যে রিটায়ার্ড পার্সন আমরা কোনো দিন বুঝতে পারিনি তাদের। তাদের মধ্যে একজন বর্তমানে প্রয়াত হয়েছেন, আপনারা অনেকেই তাকে চেনেন, রামেন্দু ব্যানার্জি। কিন্তু কখনো আমার মনে হয়নি যে তারা কেউ রিটায়ার্ড পার্সন। মনের দিক দিয়ে তারা সবসময় সঙ্ঘকে ঠাকুরের জন্য কাজ করে চলেছেন, এবং এই ঠাকুরের জন্য যত আমরা কাজ করতে থাকব তত আমাদের ভেতরে এই অনিত্যতা, সংসার অনিত্যতা বোধ আসবে। এই সংসারের প্রত্যেকটা জিনিস শেষ হয়ে যাচ্ছে, তাই চোখ খুলে তাকিয়ে দেখতে হয়। সেদিনকে একটি ছোট্ট ছেলে এসেছিল, ছোট্ট না, কিশোর। আমি বললাম তুই কী করছিস? বলছে না ঘুরে ঘুরে মেলা দেখছি। হ্যাঁ, কেন মেলা দেখছিস? কি সুন্দর উত্তর, সবাই কত আনন্দ করছে, এই দেখেই আমার খুব আনন্দ হচ্ছে। এই যে দেখুন
দেখার দৃষ্টিভঙ্গি, ঈশ্বর সর্বত্র বিরাজিত, তাকে উপলব্ধি করছে। আমি তুই বুঝতে পারিস? বলছে হ্যাঁ। কি করে বুঝলি? বলছে কত রকম আনন্দ হচ্ছে। আমি দোকানগুলোর সামনে ঘুরে ঘুরে দেখছিলাম, আমাদের এখানে যে মেলা হয় সেইখানে ঘুরে ঘুরে দেখছিলাম সবাই কি আনন্দ করে খাচ্ছে। সেটা ছোট্ট এরকম মূর্তি কিনেছিল, আমাকে দেখালো সবাই কিরম আনন্দ করছে, এবং তারও খুব আনন্দ, ভীষণ উৎসাহ। আরেকটি ছেলে এসেছিল, সে এখানকার আমাদের স্কুলের ছেলেদের সঙ্গে ভাবটাপ করে তাদের নিয়ে মেলা দেখতে চলে গেল। আনন্দে ভরপুর, ঈশ্বরের আনন্দ তখনই আমরা উপলব্ধি করি যখন আমাদের ভেতরে এই সংসারের অনিত্যতা বোধ আসবে। জীবনকে তত ভালো করে করতে পারবেন। এই আমাদের এখানে রাজাদা আছেন, উনি কেক ফ্যাক্টরি চালান, কি সুন্দর সুন্দর কেক করেন। উনি কেক তখনই ভালো করেন যখন উনি নিজের জন্য করেন না, অন্যের জন্য করেন। অন্যের ছেলের জন্মদিনের কেকটি সাজান, তখন সেই কেকটি সবচেয়ে বেশি সুন্দর হয়। কত যত্ন করে, কত ভালোবাসে, কত শ্রদ্ধা দিয়ে তিনি এই কাজটিকে করেন। এটা বোধহয় নিজের জন্য করলে বোধহয় এরকমভাবে করতেন না। ব্রাহ্ম ভক্ত জিজ্ঞাসা করছেন, সংসার ত্যাগ কি ভালো? ঠাকুর বলছেন, সকলের পক্ষে সংসার ত্যাগ নয়। যাদের ভোগান্ত হয় নাই তাদের পক্ষে সংসার ত্যাগ নয়। দুয়ানা মদে কি মাতাল হয়? ব্রাহ্ম ভক্ত বলছেন, তবে তারা সংসার করবে? শ্রীরামকৃষ্ণ বলছেন, হ্যাঁ, সংসার তারা নিষ্কামভাবে করবার চেষ্টা করবে। হাতে তেল মেখে কাঁঠাল ভাঙবে, বড় মানুষের বাড়ির দাসী হয়ে সব কর্ম করে, কিন্তু দেশে মন পড়ে থাকে। এরই নাম নিষ্কাম কর্ম, এরই নাম ত্যাগ। তোমরা মনে মনে ত্যাগ করবে, সংসারী বাইরে ত্যাগ, আবার মনে ত্যাগ, দুই করবে। এই যে খুব ভয় পেয়েছেন ঠাকুর, বিবেক বৈরাগ্যের কথা বলছেন তো, তাহলে কি সংসার ত্যাগ হয়ে যাবে? সংসার ত্যাগ হয়ে গেলে আমাদের প্রিয়জন, তাদের কি হবে? আমাকে একজন বলেছিলেন, হাওড়া কাসুন্দি আশ্রমে গিয়েছিলাম, সেইখানে আমার সঙ্গে পার্সোনালি দেখা করতে এসেছিলেন। তিনি বলেছিলেন, আপনি বারবার খালি বলেন এই সংসারের মধ্যে ডুবে আছি আমরা, আমাদের কিছুতেই এগিয়ে যাওয়ার উপায় নেই, ভগবানকে ভেবে দেখুন তো, আমি যদি চলে যাই তাহলে আমার সংসারটা কি করে চলবে? ঠিকই কথা তো, আপনি যদি চলে যান, আপনি যদি সবসময় ভগবানের নাম করেন, তাহলে আপনার সংসারটা কীরকমভাবে চলবে? সংসারটা তো চলবে না, তাহলে থেমে যাবে। আমি তারপরে খবর পেয়েছিলাম, তিনি ওখানে আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন, তিনি কাসন্দিয়ার লোক নন। পরে খবর পেলাম যে তিনি বাক শক্তি হারা হয়ে গেছেন। তিনি আর সংসারে আছেন, কিন্তু সংসারের মধ্যে আর নেই, কিন্তু সংসারটি চলছে টই টই করে, তাকে ছাড়াই সংসার চলছে। তিনি একেবারে সংসারে আছেন, তিনি সংসারের মধ্যেই আছেন, সব কিছু দেখছেন, সব কিছু উপলক্ষ করছেন, শব্দ করতে পারেন না, ঈর্ষা প্রকাশ করতে পারেন না, মাঝে মাঝে করেন, গেলাস ঠোকেন, সংসার তাকে ছাড়াই চলেছে। এটা হচ্ছে কথা, সংসার ছাড়াই আমাদের ছাড়াই আমাদের সংসার চলবে। তাই সংসার যদি ত্যাগ করতে পারা যায় খুব ভালো। সংসার ত্যাগ করতে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলছেন, নিষ্কামভাবে কর্ম করব। আমরা সমস্ত কিছুতে সকামভাবে কর্ম করি বলে তার মধ্যে জুটে যাই, তার মধ্যে থেকে বেরিয়ে যেতে পারি না, কোনোভাবেই বেরিয়ে যেতে পারি না। আমরা সব সময় তার ভেতরে আটকে পড়ে থাকি। নিষ্কামভাবে যদি কর্ম করি তাহলে আমরা আটকে পড়ব না, তার সঙ্গে বেরিয়ে যেতে পারি। ভারী সুন্দর উদাহরণ এই বড় মানুষের বাড়ি কাজের লোকের মতো। এই দেখুন না, আপনারা কাজের লোক রেখেছেন, আজকে আপনার কি যত্ন করে কাজ করছে, আপনার শরীর খারাপ হয়েছে, পায়ের তলায় গরম জলের বোতল দিয়েছেন, আপনি বলছেন, আহা তুই আমার কত যত্ন নিস। তারপরে একটু অনিবানা হলো, তাকে ছাড়িয়ে দেওয়া হলো, সে পাশের বাড়িতে গিয়ে আবার নতুন যে কাজের যে বাড়ি, সেই দিদিমণির জন্য পায়ের তলায় গরম জলের বোতল দেয়। একবারও তার মনে হয় না যে আগের বাড়ির ঠাকুমা, আগের বাড়ির দিদিমা সে গরম জলের ছাড়া কেমন আছে, একবারে সম্পূর্ণ নিষ্প্রিয় থেকে যায়। অথচ আমরা এইরকমভাবে সংসার ত্যাগ করি, কিন্তু ভগবানের কথা আমাদের কখনো কোনো অবস্থাতে মনে আসে না। তাই বলছেন, সংসার করবে বই কি, কিন্তু নিষ্প্রিয়ভাবে। নিশ্চিত করে জানবেন এরা আমার কেউ নয়,
আমার খুব সুযোগ হয়েছিল যে কারুর জন্য হাসপাতালে থাকার, আর অনেকের জন্য অনেককে দাহ করতে যাওয়ার। একজনকে দাহ করতে গিয়েছিলাম, তার মা মারা যাওয়াতে সে খুব ভেঙে পড়েছে, ভীষণ রকমের ভেঙে পড়েছে। আমাদের খুব কষ্ট হচ্ছিল, হাজারো মা বলে কথা। কিন্তু যখন ওখানে নিমতলা মহাশ্মশানে নিয়ে গেলাম, কিউতে 4 জনের পর আছে। ছেলেটা এসে আমাকে জিজ্ঞেস করছে, আচ্ছা বডিটা কখন ঢোকানো হবে? এই ভেবে দেখুন, এই এতক্ষণ মা ছিলেন, ঘন্টাখানিকের মধ্যে তিনি বডিতে রূপান্তরিত হয়ে গেছেন। আমি অবাক বিস্ময়ে তাকে দেখছি। হয়তো কথাটা বলার জন্য বলেছেন, সত্য সত্যই তিনি হয়তো এরকমভাবে বলতে চাননি। কিন্তু দেখুন, জীবনে আমাদের ততক্ষণ অব্দি প্রয়োজনীয়তা আছে যতক্ষণই আমাদের সঙ্গে অন্যের স্বার্থ সম্বন্ধ যুক্ত হয়ে আছে। স্বার্থ সম্বন্ধ সবটুকু চলে গেলে আর কেউ আমাদের দিকে ফিরে তাকায় না। আমরা একটা মিথ্যা ভ্রমে ভুগি যে জগৎ আমার উপর নির্ভর করে আছে। জগৎ কারুর ওপর নির্ভর করে নেই। সেই কারণে আমি যার উপর নির্ভর করে আছি তার প্রতি আমার নির্ভরতা যেন প্রকাশ পায়। বলছেন, যিনি ঘরে থাকবেন তিনি মনে মনে ত্যাগ করবেন, বাইরে তার ত্যাগ করার কথা নয়। সংসারী ভেতরে ত্যাগ করবে, বাইরেও ত্যাগ করবে। ব্রাহ্ম ভক্ত জিজ্ঞেস করছেন, ভোগান্ত কিরূপ? শ্রীরামকৃষ্ণ বলছেন, কামিনী কাঞ্চন ভোগ। যে ঘরে আচার, তেঁতুল আর জলের জ্বালা, সে ঘরে বিকারের রোগী থাকলে মুশকিল। টাকা কড়ি, মান সংগ্রাম, দেহ সুখ, এইসব ভোগ একবার না হয়ে গেলে, ভোগান্ত না হলে সকলের ঈশ্বরের জন্য ব্যাকুলতা আসে না। ভোগান্ত হওয়াটা খুব জরুরি। মহারাজকে দেখতাম, মহারাজের কাছে অনেকে আসতেন, মহারাজ কি করে সংসারে করব? মহারাজ বলতেন, এই তো বেশ আছো, মজায় আছো, থাকো না ঠাকুরের মতো করে, ঠাকুরের ভাব নিয়ে থাকো, আছো তো, বেশ আছো তো, দুবেলা জপ ধ্যান করছো তো? মহারাজ জিজ্ঞেস করতেন, দুবেলা ভগবানের জপ ধ্যান স্মরণ মনন হচ্ছে তো? এই সমস্ত বলতেন। তারপরে একটা সময় মহারাজ তাদেরই বলতেন যে ভোগান্তে ঠিক যাবে, তুমি দুবেলা চেষ্টা করে যাও, চেষ্টা করতে করতে দেখবে এই সংসারের প্রতি তোমার যে আসক্তি সেটা কমে যাবে, ঠাকুরের প্রতি যত ভালোবাসা আসবে তত কমে যাবে। ঠাকুর মহারাজ খুব একটি উদাহরণ দিতেন, ঠাকুরের উদাহরণটি খুব করে দিতেন। সেটা হচ্ছে এই, যত পূবের দিকে যাত্রা করবে পশ্চিম তত পিছিয়ে পড়বে। এর অর্থ আমরা যত ভগবতমুখী হব, আপনা আপনি আমাদের অন্যান্য বাসনাগুলো ধীরে ধীরে কেটে যাবে। আমরা তখন এই অবিদ্যারূপিণী, এই যে আমাদের যে ভগবানের প্রতি ভোগান্ত হলে আমরা ভগবানের প্রতি আসক্তি হবে। ছোট্ট শিশু, এই উদাহরণটা মহারাজ খুব দিতেন, ঠাকুরের এই উদাহরণটা। ছোট শিশু সারাদিন ঘুরে বেড়ায়, কিন্তু যখনই তার খিদে পেয়েছে, সন্ধে হয়েছে, সে তার একটাই কথা থাকে, মা যাব। মা ভিন্ন আর সে অন্য কাউকে বোঝে না, মা ভিন্ন আর কাউকে সে চেনে না, কাউকে সে জানে না। তাই বলছেন, ব্রাহ্ম ভক্ত জিজ্ঞেস করছেন, স্ত্রীজাতি খারাপ না আমরা খারাপ? শ্রীরামকৃষ্ণ বলছেন, বিদ্যারূপিণী স্ত্রীও আছে, আবার অবিদ্যারূপিণী স্ত্রীও আছে। বিদ্যারূপিণী স্ত্রী ভগবানের দিকে লয়ে যায়, আর অবিদ্যারূপিণী ঈশ্বরকে ভুলিয়ে দেয়, সংসারে ডুবিয়ে দেয়। তার মহামায়াতে এই জগৎ সংসার, এই মায়ার ভিতর বিদ্যামায়া অবিদ্যামায়া দুই আছে। বিদ্যামায়া অবিদ্যামায়া দুই আছে। বিদ্যামায়াকে আশ্রয় করলে সাধুসঙ্গ, জ্ঞান, ভক্তি, প্রেম, বৈরাগ্য এইসব হয়। অবিদ্যামায়া পঞ্চভূত আর ইন্দ্রিয়ের বিষয়, রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ, যত ইন্দ্রিয়ের ভোগের বিষয়, এরা ঈশ্বরকে ভুলিয়ে দেয়। আমরা যত ভগবানের দিকে এগিয়ে যাব, সেই ভগবানের দিকে আমরা যে সহায়ক শক্তি, সেগুলো আমাদের ঈশ্বরের দিকে নিয়ে যেতে সাহায্য করে। স্ত্রীরা কখনো খারাপ নয়, তারা সবসময় আমাদের ঈশ্বরের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেন। এবং যখন তাদের নিয়ত খারাপ হয়, তখন তারা এই নানা রকমের ভোগ্য বস্তুতে মন নিয়ে আসতে সাহায্য করে। সেক্ষেত্রে তখন আমরা বাধ্য হই ভগবান থেকে অন্য বিষয় মন নিয়ে যাওয়ার।
বহু ভালো ভালো মায়েদের আমরা দেখেছি যারা চেষ্টা করছেন, প্রচণ্ডভাবে চেষ্টা করছেন যে কি করে নিজের তো উন্নতি হচ্ছেই, স্বামীরও কেমন করে ভগবানের প্রতি আসক্তি জাগে। মনসাদ্বীপে একজন মা আসতেন, আমি দেখেছি, তিনি তো চেষ্টা করতেন এমনকি স্বামীও যাতে সর্বদা ঈশ্বরের নাম করতে পারেন সেইটিতে তাকে সাহায্য করতেন। করোনার পর যখন মনসাদ্বীপে তার স্বামী এলেন, আমি দেখলাম আগের বারের সঙ্গে পরের বারের কত ফারাক। দুজনেই, তার দিদিমণিও আগে জপ ধ্যান করতেন, এবার স্বামীকে দেখলাম এধার ওধার ঘুরে না বেরিয়ে আমাদের এখানে সিমেন্টের বেঞ্চ ছিল, সেই সিমেন্টের বেঞ্চে বসে সারাদিন ঠাকুর মন্দিরের দিকে তাকিয়ে বসে জপ করছেন। আর ঠাকুরঘর যে সময় খোলা রয়েছে সেই সময়টা ঠাকুরঘরের ভেতরে ঢুকে ওই একটা চেয়ার নিয়ে বসে জপ করছেন। এই যে তারা বেড়াতে এসছেন, অন্যান্যরা সাগর স্নান করা, কপিল মুনি হেনা তেনা কত কি দেখার জন্য চেষ্টা করেন, তার নিজেরও, সেই দিদিমণিরও কোনো ইচ্ছে নেই, তার স্বামীরও কোনো ইচ্ছা নেই। তারা এসেছে 3টে দিন একেবারে ভগবানের ওপর নির্ভর করে থাকবে বলে। ব্রাহ্ম ভক্ত জিজ্ঞেস করছেন, অবিদ্যাতে যদি অজ্ঞান করে তবে তিনি অবিদ্যা করেছেন কেন? ঠিক প্রশ্ন। শ্রীরামকৃষ্ণ বলছেন, তার লীলা। অন্ধকার না থাকলে আলোর মহিমা বোঝা যায় না, দুঃখ না থাকলে সুখ বোঝা যায় না, মন্দ জ্ঞান থাকলে তবে ভালো জ্ঞান হয়। আবার আছে, খোসাটি আছে বলে আমটি বাড়ে ও পাকে, আমটি তয়ের হয়ে গেলে তবে খোসা ফেলে দেয়, মায়ারূপ ছালটি থাকলে তবেই ক্রমে ব্রহ্মজ্ঞান হয়। বিদ্যামায়া অবিদ্যামায়া আমের খোসার ন্যায়, দুই দরকার। এই দুটো দরকার, দুটো না হলে কখনো কিন্তু হয় না। খোসা যদি নাম না থাকতো তাহলে ভেতরটা তৈরি হয় না, কিন্তু যখন খোসা তৈরি হয়, আমি যদি আম কাটার সময় খোসা সমেত আমটা কেটে দিই, আম খাওয়ার পরেই খোসাটা ফেলে দেয়, আমের খোসার কোনো কাজে লাগে না। ঠিক সেই রকম যদি আমরা নাও ফেলি, সার বস্তুর সাথে জুড়ে থাকবার চেষ্টা করি, সার বস্তু গ্রহণ করার পরে ওই খোসাটা যে অসার সেটা প্রমাণ হয়ে যাবে। হয় সেটাকে আগে থেকে কেটে বাদ দিয়ে দেবে, অথবা তার ভেতর যে অসার বস্তু সেইটা বোঝা যাবে। ব্রাহ্ম ভক্ত বলছে, আচ্ছা সাকার পূজা, মাটিতে করা ঠাকুর পূজা, এসব কি ভালো? শ্রীরামকৃষ্ণ বলছে, তোমরা সাকার মানো না তা বেশ, তোমাদের পক্ষে মূর্তি ভালো না, মূর্তি নয় ভাব। তোমরা টানটুকু নেবে, যেমন কৃষ্ণের ওপর রাধার টান, ভালোবাসা। সাকারবাদীরা যেরকম মা কালী মা দুর্গা পূজা করে মা মা বলে কত ভালোবাসে, সেই ভাবটি তোমরা লবে, মূর্তি নাই বা নিলে। ব্রাহ্মভক্ত বলছেন, বৈরাগ্য কি করে হয়, আর সকলের হয় না কেন? শ্রীরামকৃষ্ণ বলছেন, ভোগের শান্তি না হলে বৈরাগ্য হয় না। ছোট ছেলেকে খাবার আর পুতুল দিয়ে বেশ বোলানো যায়, কিন্তু যখন খাওয়া হয়ে গেল, পুতুল নিয়ে খেলা হয়ে গেল, তখন মা যাবো বলে, মার কাছে না নিয়ে গেলে পুতুল ছুঁড়ে ফেলে দেয় আর চিৎকার করে কাঁদে। এই দুটো জিনিস আমার যাই থাকুক না কেন, আমি যেন ভগবানকে ভালোবাসতে পারি, ভগবানের প্রতি যেন আমার মনে আসক্তি থাকে। আমাদের সব বিষয়ে আসক্তি আছে, শুধু ঈশ্বর আসক্তি নেই, ঈশ্বরীয় বিষয়ে আমাদের কোনো আসক্তি নেই। আমরা এতটুকু ঈশ্বরীয় বিষয় চর্চা করতে ভালোবাসি না। আমরা যখনই ঈশ্বরীয় বিষয় চর্চা করি, তখন সাংসারিক নানা জিনিস আমাদেরকে টেনে রাখে, আমাদের কিছুতেই ভগবানের দিকে যেতে দেয় না। তাই বারবার মনকে ভগবানের দিকে যেতে 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 একটা সময় আর কিছুই ভালো লাগবে না। আমরা যখন প্রথম বেলুড় মঠ যাওয়া শুরু করি, তখন খানিকটা হুজুগেই যেতাম। যদি কোনো দিন না যাওয়ার ইচ্ছা হতো, তাহলে বন্ধুরা টেনে হিঁচড়ে নিয়ে যেত। তারপর শুক্রবার থেকে বৃহস্পতিবার গিয়ে শুক্রবারের এই মনের ভেতরে একদম দ্রিম 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 করতে থাকতো। মনে হতো না, শনিবার ওখানে না গেলে একটুও ভালো লাগবে না। আবার শনিবার সকাল থেকে সমস্ত কাজ গুছিয়ে আমরা ছুটতে ছুটতে যেতাম। তখন এত অটো সার্ভিস টার্ভিস ছিল না,
যদি বরানগর 34B পেয়ে থাকি তাহলে বরানগর বাজারে নামিয়ে দিত, আর যদি 34B না পাই সিথির মোড় নামিয়ে দিত। এ নিয়ে আমাদের কোনো অভিযোগ ছিল না। আমরা সমস্ত রাস্তা ওইখান থেকে যেতাম। শুধু মনে হতো আর 2 পাক ঘুরলেই বেলুড় মঠ দেখতে পাবো, আর একটা পাক ঘুরলে বেলুড় মঠ দেখতে পাবো। আর যখন সেই ঘাটের কাছাকাছি আসা যেত, দূর থেকে বেলুড় মঠ দৃশ্যমান হতো, তখন যে কি আনন্দ হতো বলা যায় না। আর যখন ঘাটে এসে দাঁড়িয়ে আছি, নৌকা তখনও আসেনি, অবাক বিস্ময়ে বেলুড় মঠ দেখতাম। কি সৌন্দর্য, ওইখানে ঠাকুর বিরাজ করছেন। এই ভালোবাসাটা তৈরি হয় যখন, তখন এই বৈরাগ্য যখন আসে, তখন আর জগৎ সংসারের কোনো কিছুই ভালো লাগে না। অনেকে বলতেন এরা করেটা কি, এরা বুড়োদের মতো ধর্ম ধর্ম করে। অনেককে আমি বলি একটু করে দেখো, তাহলেই দেখবে এই রস পেলে আর অন্য কোনো কিছু ভালো লাগবে না। সে মদ্যপান খারাপ, বাবা ছেলেকে বলছেন, তার ছেলে মদ্যপান করে বলে বাবা ছেলেকে যাতে সে মদ্যপান কম করে, তাই বাবা মদ খাওয়া শুরু করে দিলেন। ছেলে দেখতে থাকলো যে বাবা মদ খেয়ে বেহেড হয়ে আছে, সংসার আর চলে না। সে তখন মদ খাওয়া ছেড়ে দিল। বাবাকে বলছে, বাবা আমি তো মদ খাওয়া ছেড়ে দিয়েছি, তুমি মদ খাওয়াটা ছাড়ো। বলছেন, তুই ছাড়িস, আমি আর ছাড়তে পারবো না। এই আনন্দে যখন আমরা পড়বো, তখন আর আমাদের ছেড়ে যেতে পারি না। এই মা যাবো, এটি যেন আমাদের হৃদয়ের নিরন্তর প্রার্থনা হয়ে থাকে। এই মা যাবো হওয়াটা খুব জরুরি। আজ এই পর্যন্ত। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিড্যম তং রামকৃষ্ণম শিরসা নমামি। ओम शांति, ओम शांति, ओम शांति। हरि ओम तत्सत। श्री रामकृष्णार्पणमस्तु।